এত বড় গরমে জুস শরবতের কোনো বিকল্প নেই। একটা নয়, দুইটা নয়, তিনটা জুস শরবতের রেসিপি নিয়ে চলে আসলাম। অনেকে অনুরোধ করেছে ফারহানা আপু জুস এবং হেলদি কিছু শরবতের রেসিপি দেন তাদের জন্য, এবং সবাই দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি প্রথমে বানাবো লেবু এবং পুদিনা পাতার শরবত, মানে লেমন মিন্ট। আর এটা বানানোর জন্য লাগবে পুদিনা পাতা এবং লেবু। পুদিনা পাতাটা আমার বাগান থেকে আমি তুলে নিচ্ছি। দেখেন, আমার মনে হয় প্রত্যেকের বাড়ি একটা টবে পুদিনা পাতার গাছ থাকা উচিত, কারণ এই গরমে বা যে কোনো রেসিপিতে কিন্তু পুদিনা পাতা আমাদের লাগে। পুদিনা পাতাটা আপনারা পাবেন সবজির দোকানে, আটি হিসেবে কিনতে পাওয়া যায়। পাতাগুলো রেখে ডালটা মাটিতে গেড়ে দিবেন, আর কিছু পানি দিয়ে দিলে ভিজা ভিজা থাকলে গাছ হয়ে যাবে। ডাল থেকে পুদিনা গাছ হয়। সুন্দর একটা টিপস আপনাদের দিয়ে দিলাম। পাতাগুলো নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। আমার এখানে আমি 4 গ্লাস শরবত করব, 2টা লেবু নিব। এই ইনগ্রিডিয়েন্টস আপনি 6 গ্লাসও করতে পারবেন। একটা লেবু আমি এইভাবে করে ছুলে নিলাম, 2 ভাগ করে যেভাবে করে দেখতে পেয়েছেন, এবং আরেকটা লেবু এভাবে ফালি করে নিলাম। এখন এখানে আমি 1 মুঠো পুদিনা পাতা নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা লেবু, 2 টেবিল চামচ চিনি। আর এখানে আমি 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিব 2টা বরফ কিউব। আপনারা চিনির পরিবর্তে যাদের ডায়াবেটিস বা সুগার প্রবলেম, চিনি খেতে চান না, আপনারা জিরো ক্যাল ব্যবহার করতে পারেন, আর না হলে মধু ব্যবহার করতে পারেন। পানি অ্যাড করে দিলাম হাফ লিটার বেশি। এবং দেখেন, যে লেবুটা ফালি করে রেখেছিলাম ওই লেবুটা রস করে উপরে দিয়ে দিলাম। শরবত তো সবাই তৈরি করতে পারেন, জুস সবাই তৈরি করতে পারেন, কিন্তু আমি যেভাবে করি কিছু টেকনিক ব্যবহার করে এভাবে করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজার এবং অনেক হেলদি। একটা ছাঁকনি দিয়ে সেঁকে নিলাম শরবতটা, যেহেতু আমি পুদিনা পাতাটা একবারে জুস করে নিয়েছি এবং লেবু আস্ত দিয়েছি, ওখানে কিছু বিচি আছে, এই জন্য সেঁকে নিতে হবে। বা পুদিনা পাতার জুস হয়ে গেল। তরমুজ নিয়ে চলে আসলাম। একটা তরমুজের একটা সাইডের একটু অংশ আমি নিয়েছি। এটাকে দেখেন এইভাবে করে কেটে নিচ্ছি। এই যে এইভাবে করে কিউব করে একবারে তরমুজের ভিতর থাকা কেটে নিচ্ছি, কারণ এটা যাতে বের করে আলাদা আবার কোনো কিছুতে, যার কারণে এইভাবে করে কেটে একবারে আমি ব্লেন্ডার জগে দিয়ে দিব। সবটুকু তরমুজ এইভাবে করে দিয়ে দিলাম। দিয়ে দিলাম কয়েক পিস বরফ কিউব। আর এখানে 1 কাপের মতো আমি পানি দিয়েছি। চিনি বা সুগার যাতে কোনো কিছু এখানে ব্যবহার করব না, একদম হেলদি এই জুসটা তৈরি করব। তৈরি হয়ে গেছে। দেখেন, এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরা ফুলের মধু দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে জিরো ক্যালটা দিতে পারেন, অথবা কোনো কিছু ছাড়াও কিন্তু মোটামুটি মিষ্টি হয়েছে তরমুজটা। তরমুজটা বেশ মিষ্টি ছিল। এখানে গ্লাস পরিমাণ জুস আমি করেছি। এইটা আরেকটু পাতলা করলে 4 গ্লাসও করা যাবে। এখন তৈরি করব আনারসের শরবত বা আনারসের জুস। সবাই তৈরি করতে পারেন, তাই না? কিন্তু আমি যেভাবে করি সেভাবে তৈরি করে আপনাদের দেখাচ্ছি। কিছু টেকনিক এবং কিছু স্পেশাল ইনগ্রিডিয়েন্টস একদম সাদামাঠাভাবে করছি, কিন্তু একটু ইনগ্রিডিয়েন্টস স্পেশাল অ্যাড করাতে দেখবেন যে এই আনারসের জুসটা কতটা হেলদি এবং চমৎকার ফ্লেভার, স্বাদে গন্ধে অতুলনীয় হবে। আনারসটা আমি এভাবে করে ছুলে মোটা করে খোসাটা ফেলে দিয়েছি, এবং চোখ চোখ আছে না, ওইগুলো কিন্তু তুলে ফেলে দিয়েছি। ওইটা কিন্তু ঘাস ঘাসের মতো লাগে, ওইটা যেন না থাকে। দেখেন, আমি অর্ধেকটা আনারস নিয়ে নিলাম, আর অর্ধেকটা আনারস দিয়ে 4 গ্লাস জুস এখানে তৈরি করব। দিয়ে দিলাম আনারস এবং হাফ চা চামচের একটু কম বিট লবণ, 2 টেবিল চামচ দিয়েছি চিনি, এবং 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি ভাজা জিরার গুঁড়া। পানি দিয়ে ব্লেন্ড করে নিয়ে চলে আসলাম। দেখেন, এত সুন্দর একটা স্মেল আসছে, মানে রিফ্রেশিং, কি বলবো। আনারসের স্মেলটা এমনিতেই সুন্দর, তাই না? আর এই ছোটো আনারসগুলো কিন্তু অনেক মিষ্টি হয়। আমি এখানে চিনি ব্যবহার করেছি, আপনারা এখানে জিরো ক্যাল ব্যবহার করতে পারেন অথবা মধু ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল আমার 3 রকমের জুস শরবত। গরমে বেশি বেশি শরবত জুস খাবেন,
এবং এইভাবে বানিয়ে খাবেন, কলিজা পরাণ একদম ঠান্ডা হয়ে যাবে। মানে দিল জোড়ানো প্রাণ জোড়ানো 3 প্রকার জুস শরবত রেসিপি আপনাদের দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। যারা নতুন আমার পেজটা ফলো করে আমার সাথে থাকবেন, যাতে নতুন নতুন রেসিপি আপনার সামনে সবার আগে পৌঁছে যায়। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ।